দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য ক্রেতা হিসেবে নিজেও চাপে আছেন বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তবে দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে বলেও জানান তিনি। জানান, এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে, তাই চালের দাম কমবে আর শীতের সবজি বাজারে স্বস্তি আনবে বলেও আশা তার। আরও জানাচ্ছেন নয়নাদিত্য। এখন চালের দাম অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি, লাগামহীন মৌসুমি সবজির বাজারও। এ অবস্থায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এবং লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে মনে করছেন সদ্য দায়িত্ব নেয়া খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বৃহস্পতিবার খাদ্য অধিদপ্তরে কর্তা ব্যক্তিদের সাথে বৈঠক শেষে তিনি বলেন, আগামী রোববার থেকে আমন ধান সংগ্রহ করা হবে। এবছর 5.5 লাখ মেট্রিক টন ধান ও 3.5 লাখ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবার 33 টাকা দরে ধান ও 47 টাকা দরে চাল সংগ্রহ করা হবে বলে জানান তিনি। আপনাদের মতো মধ্যবিত্ত বাজার, আমি নিজেই বাজার করি, চাপে আছি। তো আমরা আশা করছি যে আমন ফসলটা উঠলে দাম আর একটু কমবে। আমন সংগ্রহ অভিযান আগামী রোববার থেকে শুরু হবে আমাদের। আমরা চেষ্টা করব যতটা সম্ভব আমরা আভ্যন্তরীণভাবে সংগ্রহ করতে পারবো, ততটা আমরা লাভবান হব। খাদ্য উপদেষ্টা বলেন, খাদ্য নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না সরকার, তাই দেশের চালের বাজার নিয়ন্ত্রণে ও সরবরাহ বাড়াতে ইতিমধ্যে চাল আমদানির শুল্ক প্রত্যাহার করা হয়েছে এবং চালের দামে এর প্রভাবও পড়বে। অলরেডি এলসি খোলা হয়ে গেছে 1.5 লাখ টনের, আর আমরা ক্রমান্বয়ে এটা চলতে থাকবে। আন্তর্জাতিক উৎস থেকে বর্তমানে আমরা পজিটিভ রেসপন্স পাচ্ছি। আমাদের পার্শ্ববর্তী দেশে ভালো ফসল হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো চালের বাজারে কিছুটা প্রভাব বিস্তারের চেষ্টা করলেও সতর্ক আছে সরকার। নয়নাদিত্য, ৭১, ঢাকা।